ব্যাস। স্যার ভিডিওগুলো তো শর্ট শর্ট স্যার। এই যে দিচ্ছি তো, তাহলে অল্পটুকু করছিল যে স্পেস দিয়ে 8টা লিঙ্ক দিলাম। হ্যাঁ, 2টা লিঙ্ক, এই 2টা লিঙ্ক আছে। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল এ থেকে নতুন একটা পেজ নিলাম। নতুন একটা পেজ নিয়ে পেজে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক নিলে বোঝা যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। কন্ট্রোল 2 দিয়ে কী করলাম? কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এরপর আমাদেরকে একটা লেখা নিলাম। কি দিব? ব্লু। লেখাটা একটু বড় করতে হবে। লেখাটা একটা কালো আছে, লেখাটাকে আপনি অন্য কোনো কালার দিতে পারেন। এর জন্য এটা সিলেক্ট করবেন। যেটা আপনি লাল কালার নিতে পারেন, হলুদ কালার নিতে পারেন। এটা 100% হলুদ। এটা নিচ্ছেন না? এটাকে এখন একটু দেখেন অন্য কোনো ফন্টে করা যায় কিনা সেটা দেখেন। দুটো GLOW না, ঠিক আছে। তারপর এরকম দিলাম এটাকে। এখন এটাকে একটা কপি করে এখানে রেখে দিই, রাখি। এরপর দেখেন এটাকে আমরা শিফট কন্ট্রোল ও দিলাম। শিফট কন্ট্রোল কি দিলাম? শিফট কন্ট্রোল 2 না, ও। শিফট কন্ট্রোল ও দিলে এটা হচ্ছে আপনার আউটলাইন হয়ে গেল। আমাদের লেখাটা আউটলাইন হয়ে গেল। শিফট কন্ট্রোল ও, ঠিক আছে, আউটলাইন হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে এফেক্ট থেকে যাব হচ্ছে, এটা একটু কম্পিউটার ভালো হতে হয়, কারণ এটা রেন্ডারিং প্রসেসটা অনেকক্ষণ সময় লাগে। হ্যাঁ, ভালো মানের কনফিগার হতে হয়। আর যদি আপনার খারাপ মানের কনফিগার হয়ে যায়, আপনার এটা কাজই করবে না। তো আমরা এফেক্ট থেকে যাব হচ্ছে স্টাইল থেকে ড্রপ শ্যাডো দেখছি, তাই না? ড্রপ শ্যাডোটা দেখছি। আজকে দেখবো হচ্ছে ফেদার। ফেদার দেখি, কিউ চেক করে দেই। দেখেন এর ফেদারের কেমন হয়ে গেছে। এটা এফেক্ট থেকে স্টাইল থেকে ফেদারে গিয়ে এটাকে একটু কম করে দেন। 0.01 আছে। 0.01 কি হবে? রেডিয়াস 0.01 আছে এখানে। 3 দেন, কিরকম আসে দেখেন। এটা সুন্দর হয়েছে, দেখেন সুন্দর। এই সাইড দিয়ে একদম স্মুথ হয়ে গেছে, বুঝছেন? দেখেন এই যে এটাকে বলা হয় ফেদার। এটাকে বলা হয়
ফেদার। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আবার এফেক্ট থেকে স্টাইল থেকে হচ্ছে ইনার গ্লো। ইনার মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে, ঠিক আছে। আর গ্লো মানে কি? গ্লো মানে হচ্ছে যে ভিতরে যে কালারটা আছে সেই কালারটা আপনার এখানে আপনার কালারটা সুন্দরভাবে ঘনত্ব হয়ে সুন্দরভাবে এটা পড়বে আর কি। গ্লো মানে ছড়াবে আর কি একটা কালারটা। এই যে এখানে যে কালারটা অবজেক্টে যে কালার থাকবে সেই কালারটা ভিতরের দিকে ছড়াবে এটা। এখানে আপনি অন্য কোনো কালার দিতে পারেন, যেমন হচ্ছে এখানে হলুদ আছে, হলুদেরই সাদা যেটা আর কি ওইটা দিতে পারেন। ডাবল ক্লিক করলে হলুদেরই সাদা যে অংশটা ওটা আপনি দিতে পারেন। আচ্ছা, এরপর দেখেন এখানে বলা হচ্ছে অপাসিটি একটু কম বেশি করে দেন। দেখেন এটা হচ্ছে সেন্টার, মানে মানে এই সেন্টার হচ্ছে এজ, মানে আপনি যে ইনার শ্যাডোটা দিচ্ছেন সেটা কি এই সেন্টার থেকে ছড়াবে নাকি এই লাইন থেকে ভিতর দিকে আছে, এই লাইন থেকে ভিতর দিকে যাবে সেইটা। তো আপনি এখানে সেন্টার থেকে দিলে দেখেন কীরকম লাগবে, সেন্টার পড়বে এটা। আর এটা হচ্ছে এজটাকে আমি মনে করি যে ভালো। তারপর এখানে ব্লার এখানে বেশি দেওয়া আছে, এটাকে আপনার একটু 0 বেশি দেওয়া আছে এটা। এটা হচ্ছে 0.03 দেন, কীরকম আসে। হ্যাঁ, 0.03 একটু আসছে, 0.04 কেমন আসে মোটামুটি। আচ্ছা, অপাসিটিটা একটু বাড়ায় দেন এখানে। অপাসিটিটা 100% করে দেন। 0.03 এই অবস্থা, ঠিক আছে। এখন 0.05 কীরকম আসে একটু দেখি। এটা বেশি আসতেছে, মানে সরে যাচ্ছে বেশি। অর্থাৎ আমরা 0.03 আমরা 0.03টাই সিলেক্ট করে নেই। হ্যাঁ, এখন দেখেন, এখন হচ্ছে যে এই একটা লেখার মধ্যে এই সাদা অংশটা এভাবে পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে ইনার গ্লো। আর আউটার গ্লোটা কীরকম দেখেন। আউটার গ্লোটা হচ্ছে এখান থেকে ফাইল থেকে এফেক্টে আবার যাব, স্টাইল থেকে আউটার গ্লো। আচ্ছা, এখানে কালো দেওয়া আছে, আমরা এখানে হলুদেরই সাদা অংশটা দেব, বা সবুজ কালার দিতে পারি। যে দেখেন এখানে কীরকম হয়ে গেছে। আমি যদি কালার অন্য কোনো কালার দিই, লাল কালার। আচ্ছা, 0.07 আছে তো এখানে 0.003 দিই, 0.03। আর এখানে 50% আছে, একটু কমায় দিই। হ্যাঁ, এটা এই যে স্ক্রিন আছে, মুড আছে, এখন মুড চেঞ্জ করলেন। কালার বান, এটা সচরাচর স্ক্রিনটা বা সফট লাইটে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা রাখবেন। এই দেখেন, মনে হচ্ছে লেখাটা এটা এর উপরে দিলে বুঝতে পারবেন। এই যে এটা একরকম ইনার গ্লো, আর এটা হচ্ছে আউটার গ্লো। বুঝতে পারছেন? এরপর দেখেন, এটা অন্য একটা কালার দিই। যে অবজেক্ট থেকে স্টাইল থেকে
রাউন্ডেড কর্নার সেটা আপনি দেখছেন, কর্নারগুলো রাউন্ড হবে। হ্যাঁ, তো তারপর দেখেন এখান থেকে অবজেক্ট থেকে এফেক্ট থেকে স্টাইল থেকে আর যে স্কাইবেলটা খুব সুন্দর জিনিস, আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে প্রিভিউ চেক করে নেবেন, নেওয়ার পর এখানে ডিফল্ট কিছু স্ক্রাইবেল দেওয়া আছে, ডিফল্ট সেটিংয়ে গিয়ে এখান থেকে ডিফল্ট কিছু দেওয়া আছে, আপনারা দেখবেন যেটা ভালো লাগে। এই যে দেখেন, এই শেপ না দেখি তো কিরকম আসে। আবার যাবেন এফেক্টে, দেখতেছেন কি আপনারা? দেখতেছেন? জি স্যার, দেখতেছি। দেখুন কত সুন্দর ডিজাইনটা, দেখছেন? ময়ূর শেপ, এগুলো এগুলো দিয়ে এই যে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্কিউ হোয়াইট, মানে কত ইয়ে হবে সেগুলা। এই যে খুব সুন্দর ডিজাইন, বুঝছেন? বিভিন্ন প্যাটার্ন ডিজাইন করতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, দেখবেন ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে। স্কেচিং এটা, জিরো পয়েন্ট 0.04, 0.01। জিগজ্যাগ টুইট, এটা ভালো লাগে কিন্তু, তাই না? ভালো লাগছে না ডিজাইনগুলো? এভাবে আপনারা ডিজাইনগুলো দেখবেন। স্কাইবেল, টুইন্ট, এটা হচ্ছে সোয়াচ, এটাও ভালো লাগে। এগুলো ভ্যালুগুলো একটু দেখবেন, হ্যাঁ আপনারা। স্ট্রোক বেশি এটা, হ্যাঁ স্ট্রোক, এর স্ট্রোক কম। আপনি তো মনে হয় যত কম দিবেন আপনার স্ট্রোকটা তত ভালো দেখা যাবে। এই যে আপনি আরও কম দিতে পারেন। এখানে ভেরিয়েশন আছে, পাথ ওভারল্যাপিং, ওভারল্যাপ মানে একটার উপর আরেকটা উঠে যাবে এরকম একটা। এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঘুরবে এটা। হ্যাঁ, এটা একটু দেখবেন। এই জিও দিই, তারপর দেবেন। এগুলো হচ্ছে আপনার ওই যে এফেক্ট। এবার দেখা হচ্ছে ফটোশপে,
সবসময় চেষ্টা করবেন দুইটা ফাইলে সেভ করতে। হ্যাঁ, তবে সচরাচর এটা হচ্ছে ইতেই বেশি ভালো হয়, বুঝছেন? ওই ফটোশপে বেশি ভালো হয় এই ব্লু এফেক্টটা। এটা ফটোশপে বেশ সুন্দর হয়। এখানে লিখবেন GLO ব্লু, অথবা FASION ফ্যাশন, FASHION ফ্যাশন ডিজাইন। ফ্যাশন স্পেলিংটা কি হইল? কথা বলেন। জি, আমার কাছে মনে হলো ঠিকই আছে। ফ্যাশন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা ফ্যাশন ডিজাইন লিখলাম, টি দিয়ে এখানে লিখলাম, বড় করি, এটা 100 আছে, এটা 300 দিই, বড় হয়ে গেছে। 400 দিই, 450। ওকে, টি দিয়ে এটাকে একটু কন্ট্রোল এ দিয়ে, সরি, টি দিয়ে সিলেক্ট করে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে টাইপে যাবো, যে টাইপ, যে লেখাটা ভালো লাগছে। গতকালকে একটা লেখা আমি ডাউনলোড করছি। ভালো লাগছে এটা, তাই না? লেখাটা টি দিয়ে সিলেক্ট করে এটাকে দেখেন কোনো ইয়ে করা যায় কিনা। আচ্ছা, এটাকে আপনি লেখাটা আরেকটু মোটা করতে পারেন। মোটা করবেন কিভাবে? ফন্টটাকে মোটা করবেন কিভাবে? লেয়ারে যান, লেয়ারে গিয়ে এফেক্ট থেকে স্ট্রোক, এই যে স্ট্রোকটাকে একটু আপনার একটু ইয়েটা বাড়াই দিলে, সাদাটা বাড়াই দিলে, সাদা কালো লেখা, সাদাটা বাড়াই দিলে লেখাটা স্ট্রোকটা হবে। দেখেন এখান থেকে কি আবার কোনো কাজ করে না কেন? ইনসাইড, আউটসাইড, ওই কারণে হচ্ছে না। ঠিক আছে, একে 5 করে দেন। ওকে, এখন ডিজাইন, এখন লেখাটাকে অবজেক্ট থেকে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করবেন, রাস্টারাইজ লেয়ার। আচ্ছা, এরপর তারপর রাস্টারাইজ লেয়ার স্টাইল,
আপনি সিলেক্ট করে লেখাটা কালার চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি লেখাটার কালার এখান থেকে দিলেন অল ব্ল্যাক। ঠিক আছে, আমি কি করলাম বলেন তো, এই ফন্টটা কিন্তু আমি একটা কাজ করলাম, এই ফন্টটা যে স্ট্রোকটা আছে, এই ফন্টটার যে থাকে না ফন্ট রেগুলার, তারপরে বোল্ড ইটালিক থাকে না। হ্যালো, জি স্যার। ওই বোল্ড ইটালিক লেখা নাই, নাই বোল্ড থাকলে বোল্ড করতাম, ওটা ওটা নাই, ওটা লেখাটা এক জাতা, যার কারণে লেখাটাকে একটু থিকনেসটা বাড়ানোর জন্য আমি করলাম কি এফেক্ট থেকে, কিন্তু ফটোশপ এটা, তারপরে ইলাস্ট্রেটর হলে কিন্তু ঠিক করা যেত, ভেঙে ওটাকে লেখাটাকে ভেঙে তারপরে ওখানে স্ট্রোক দেওয়া যেত। তো এখানে আমি লেখেন তো ফটোশপে লেখাটা ভাঙার তো কোনো ইয়ে নাই, অপশন নাই। তো এটাকে কি করছি আমি এফেক্ট থেকে প্রথমে সাদা কালার ছিল, সাদা কালারই স্ট্রোক দিছি আমি, কি এফেক্ট থেকে স্ট্রোক দিছি 5, 5 দেওয়ার পর আমি এটাকে লেয়ারটাকে ভাঙছি, লেয়ারটাকে ভাঙার পর রাস্টারাইজ লেয়ার, লেয়ার এন্ড লেয়ার এফেক্ট, ঠিক আছে, রাস্টারাইজ লেয়ার স্টাইল, এখান থেকে মাউস রাইট ক্লিক করলে আপনি যে স্ট্রোকটা দিচ্ছেন, মাউস রাইট ক্লিক করে এখানে লেখা আছে দেখেন রাস্টারাইজ লেয়ার স্টাইল, এটা ক্লিক করলে আপনার যে স্ট্রোকটা দিচ্ছেন ওই স্ট্রোকের ওই ইয়েটা থাকবে না, ঠিক আছে, ওটা ভেঙে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর কি করলাম, তারপর আমি এখান থেকে কন্ট্রোল ধরে আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল, তারপর আমি এখান থেকে যে কোনো কালার আমি দিলাম, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। এরপর দেখেন এখানে আরেকটা লেয়ার নেই, নিচেরটাকে লক করে রাখি। এরপর এখানে যাব হচ্ছে এফেক্টসে যাব, এফেক্টসে যাওয়ার পর এখানে বিভল অ্যান্ড সরি এমবস না সরি, এখানে যে ইনার হচ্ছে ইনার গ্লো, এফেক্ট থেকে ইনার গ্লো যাওয়ার পর এখানে সাদা দেওয়া আছে, আর এখানে যে সাইজটাকে কমায় দিব, দেওয়ার পর এখানে অপাসিটি আছে 100%, আপনার যতটুকু লাগে হ্যাঁ দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে কুকি, এটা হচ্ছে বেশি, এটা তো মনে করি 0% দেওয়াটাই হবে বেটার। আর এটাকে আপনি একটু জুম করবেন তাহলে বুঝতে পারবেন, ভালো বোঝা যায়, জুম করলে বোঝা যায়। এটা হচ্ছে রেঞ্জ, মানে কতটুকু জায়গা আপনি নেবেন, ঠিক আছে, এটা মানে এই যে এখান থেকে যে ছড়াবে এটা লাইন থেকে রেঞ্জ, এটা কতটুকু জায়গা আপনি নেবেন সেটা। ওকে, এটা দেখেন এই যে আপনার জিটার, মানে অর্থাৎ কিনা একটু ওই যে বৃষ্টির মতো ঝিরি ঝিরি যে ভাবটা সেটা আসবে, দেখেন এরকম বলা জিটার, এটাও দিতে পারেন, এফেক্টটা দিতে পারেন। সাইজ কুকি, এটা কুকার, এটা সেন্টার থেকে যাবে, মানে সেন্টার থেকে হবে এটা, আর এটা হচ্ছে ইস্ট থেকে হবে, মানে লাইন থেকে হবে, তো লাইন থেকে বেশি ভালো। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিসিয়াস আর একটা হচ্ছে সফটওয়্যার, আমি সফটওয়্যারটাকে বেশি প্রাধান্য দিই। এরপর এখানে অপারচুনিটিটাকে যত কম বেশি করবেন, 100% না দিয়ে একটু কম করে দেন, ওকে। আর নয়েজ, আচ্ছা এখন দেখেন এখানে এখানে যে স্ক্রিন আছে, এখানে স্ক্রিন মোড আছে, বিভিন্ন মোড আছে, আপনি বিভিন্ন মোড থেকে দেখবেন যে কোনটা ভালো লাগে, হ্যাঁ। তারপর দেখেন লাইটেনটা ভালো লাগতেছে, এটা আবার কালার ডগ, এটা হচ্ছে লাইটেন ডগ, এটা হচ্ছে লাইটার কালার, এটা হার্ড লাইট, সফট লাইট, এটা লাইনার, এটা পিন লাইটার, এখান থেকে আপনি চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা ভালো লাগে। লুমিনেন্স, আমাকে স্ক্রিনটাই বেশি ভালো লাগে, স্ক্রিনে দিবেন, দিয়ে যে ওকে করলেন, আচ্ছা দেখেন এরকম দেখায়। এরপর আমরা যে এটাকে লক করে রাখি, এই যে এটাকে আবার ওপেন করি, করার পর এখান থেকে এফেক্ট থেকে আউটার গ্লো, এই যে আউটার গ্লো, এবার আউটার গ্লোতে যাবো,
যাওয়ার পর এখানে কি কালার দেওয়া আছে, এই কালারই দিব, অথবা কাছাকাছি একটা কালার দিব, ধরি কাছাকাছি একটা কালার। ওকে, এরকম হবে, টিভিতে দেখাচ্ছে এরকম হবে। এটাকে সাইজটা কমায় দিই, রেঞ্জটাকে একটু কমায় দিই। এটা বোঝা যাচ্ছে না এইখানে, কারণ হচ্ছে এখানে যে আমি ইয়ে দিচ্ছি না, এই যে এটা এই গেল। আচ্ছা হ্যাঁ, এটা দিই এবার। আমার ওটা আউটারগুলো, হ্যাঁ এই চলে আসছে দেখেন। এটাকে অপারচুনিটি আপনি অপারচুনিটি কমায় দিতে পারেন, 45 আছে। এটা নয়েজ, নয়েজ তো লাগবে না এটা, ঠিক আছে। এটা হচ্ছে সেপারেট সাইজ, সাইজটাকে খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে, হালকা বেশি হয়ে গেল। ওকে, এটা একবার না কয়েকবার কাজ করলে আর সুন্দর হয়, বুঝছেন। একবার কাজ করার পর ওটাকে সেভ করে আবার এটাকে 18 দিই, 18 না, এটাকে 15 দিই। ঠিক আছে। তার নিচে যে রেঞ্জ, যেটা রেঞ্জটাকে 100% করে দিই। আর জিটার তো লাগবে না। এরপর এখান থেকে আপনার যেটা ভালো লাগে, সফট লাইট, হার্ড লাইট করবেন। সফট লাইট, তারপর লাইটেন, হার্ড মিক্স। সবচেয়ে ভালো স্ক্রিনটা রাখলেই বেশি ভালো হয়, স্ক্রিন। ওকে, দেন ফাইনালি সিলেক্ট। এটা আবার আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে বেশি। এটাকে আবার কপি করেন, কন্ট্রোল জে, কপি করার পর এখান থেকে আবার ফিল্টারে যান, চলে যাওয়ার পর আরেকগুলোতে গেলে জাস্ট কমায় দিয়া এটাকে বাড়াতে হবে, সাইজটাকে বাড়াতে হবে। আচ্ছা, সাইজটা কত আছে এটা? সাইজ আছে হচ্ছে 60। ওকে, আরেকটা কপি করেন, যে তারপর ওখানে আবার যাবেন, যাওয়ার পর সাইজটা দেবেন হচ্ছে 60 আছে, সেখানে দেবেন 65, 65, 65। আর অপাসিটি দেবেন, অপাসিটি হচ্ছে ওকে,
এরপর নিচে যেটা আছে ওটাকে অন করে দেন। ইনার শ্যাডো যেটা আছে ওটাকে দেন। নিচে যেটা আছে এটাকে সবার উপরে দিবেন। হ্যাঁ, শিফট কন্ট্রোল। হ্যাঁ, এবার দেখেন এটাকে এরকম লাগে, এরকম মনে হচ্ছে লাইট পড়ছে এরকম। ঠিক আছে। তাহলে হচ্ছে আজিজুল হাকিম আসছেন, মাহফুজ আহমেদ স্বপ্নিল, মাহফুজ আহমেদ স্বপ্নিল, আর কে? আকিব জাভেদ, আকিব জাভেদ, মাহফুজ আহমেদ স্বপ্নিল, আকিব জাভেদ। আচ্ছা, আকিব জাভেদ এজেন্ট। আচ্ছা, তাহলে এটা বুঝছেন তো নাকি? এটা এফেক্ট থেকে এটা বুঝছেন নাকি? এটা হচ্ছে এফেক্ট। আর এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ধরেন এটাকেই দেখেন, এখন আমরা দেখাবো হচ্ছে, আলোচনা করবো হচ্ছে PATR প্যাটার্ন। অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট থেকে PATERN। এখন আমরা কাজ করবো কি নিয়ে বলেন তো? এখন আমরা দেখবো হচ্ছে প্যাটার্ন। এটাকে এখানে এটাকে ছোট করবো, এটাকে অনেক ছোট করলাম, অনেক ছোট। হ্যাঁ, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম এর উপরে, তো এটাকে নান করে দিলাম, দিয়ে আমি এটাকে খালি কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখানে রাখলাম হচ্ছে কত, 50। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু বড় করলাম, বড় করে এটাকে একটু বড় করি, বড় করে জাস্ট এটা দিকে নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে যে ওহো, এটা একটু ঘুরে গেল না। ও,
এটা অন্য একটা কালার করে দিলাম। দেখেন এই তিনটাকে, এটাকে ধরে আমি অবজেক্টে যাব, যাওয়ার পর প্যাটার্ন, এরপর হচ্ছে মেক। আচ্ছা, মেক প্যাটার্নে যাওয়ার পর দেখেন এখানে এই অবস্থা হবে। এরপর এটাকে আমি যদি অপারচুনিটি কমাই দিই, এখানে দেখেন আমাদের বিভিন্ন ডিজাইনে যে প্যাটার্নগুলো থাকে সেটা ইচ্ছাগুলো করতে পারবে। এখানে প্যাটার্নটা টাইপটা কীরকম হবে, এটা গ্রিড মানে চারদিকে সুন্দরভাবে সমানভাবে পড়বে। তারপর হচ্ছে আপনার ব্রেক বাই রো, এটা কিন্তু আমাদের কমন পড়ে, তাই না? এটা ব্রেক বাই রো। আর আছে হচ্ছে আপনার ব্রেক বাই কলাম, ব্রেক বাই কলাম। আর আছে হচ্ছে আপনার ব্রেক হেক্স বাই কলাম। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে যে হেক্স বাই রো। হ্যাঁ, আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কমন পড়ে, তাই না? তারপর এটা আছে দেখেন ওয়াইড। আমি একটু আসতেছি, এই পর্যন্ত সবাই একটু ট্রাই করেন তো। আমি যে দেখালাম এই পর্যন্ত একটু সবাই একটু ট্রাই করেন। না স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে প্যাটার্ন যে অপশনটা আছে না, এটা খুব সুন্দর। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে এই প্যাটার্নটা কিন্তু প্রয়োজন হয়। এখন দেখেন এখানে যে আমি অপাসিটিটা কমাই দিছি, কারণ কি? কারণ এটা অপাসিটি কমাই যদি না দিই, তাহলে আমি এটাকে কম বাড়া করলে আমি বুঝতে পারবো না যে কোনটা আমার অরিজিনালটা। বুঝছেন? এই কারণে এটা কমাই দিছি। আচ্ছা, এটা এটা ডিজাইন করার পর যেখানে আছে দেখেন এখানে ডান, ঠিক আছে? ডান না করা পর্যন্ত কিন্তু হবে না। এই যে ডান করলেন, এটা সেভ হয়ে গেল, কিন্তু গেল কোথায়? কোথায় গেল? ডান করলেন, কোথায় গেল এটা? আচ্ছা, এটা এই পাশে রাখেন। এখন আপনি যেখান থেকে এটাকে বলা হচ্ছে রেক্টাঙ্গুল টুল, রেক্টাঙ্গুল টুল নিয়ে আপনি এই পর্যন্ত সিলেক্ট করলেন। করার পর এই যে সেভ করার পর চলে যায় কোথায়? এই যে এখানে এখানে গেছে, প্যাটার্নে গেছে এটা। আচ্ছা, ঠিক আছে, এই প্যাটার্নে ক্লিক করবেন। এই প্যাটার্নে ক্লিক করে, এই যে প্যাটার্নে ক্লিক করে সিলেক্ট করে তারপর আপনি যাবেন হচ্ছে যে রেক্টাঙ্গুলে গিয়ে আপনি এভাবে ক্রিয়েট করলে এটা তৈরি হবে। যে প্যাটার্নটা তৈরি হচ্ছে আমার স্ট্রোকে, কিন্তু দেখেন ওই জন্য আসতেছে না। এটা এখানে দিলে স্ট্রোকটাকে নান করে দেয়। দেখেন সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে দেখছেন কি? তারপর এই যে সবচেয়ে ভালো হয় যে যে একটু আগে যেটা করলাম আর কি। আচ্ছা, এটাকেই এটাকে সাইজ করতে পারেন। এখানে সাইজ করলে যেমন এটাকে আপনি এই যে হাই স্পেচিং সাইজ, যেটাকে এই মাঝখানে যে ডিস্টেন্স আর কি, ওটাও করতে পারেন। তার জন্য যেখানে আনক্লিক করলে এটা লক হয়ে থাকবে, আনক্লিক করলে এটা লক ছেড়ে যাবে। যেমন এখান থেকে আপনি স্পেচিং সাইজ আপনার 0.2 দেন, আর এটা হচ্ছে 0.2, 0.2, ঠিক আছে? এরকম স্পেসিং হবে, মানে ডিস্টেন্স হবে আর কি। এটা হচ্ছে 0.2। তাহলে কি হলো, যে মাঝখানে যে স্পেসটা হলো, এখানে স্পেসিং হলো এটা। এরপর যাবেন হচ্ছে কোথায়, আবার এরকম হবে, ইচ্ছা করলে আবার এরকম স্পেসিং দিতে পারবেন। এখানে গিয়া উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার একটার উপরে একটা উঠে যাবে আর কি। এটা হচ্ছে ওয়াইড এবং হাইট,
কত বড় হবে দেখেন, এটা দিয়ে হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, দেখেন একটার উপর একটা উঠে গেছে, তাই না? একটার উপর একটা উঠে গেছে। আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে, আমরা সেটাকে দেখব। দেখলাম এটা হচ্ছে ব্রেক অফসেট, এটা হচ্ছে 1/5। তারপর হচ্ছে এটা এটা একটু আপনারা একটু ইয়ে করে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগতেছে বা কোনটা সুইটেবল হচ্ছে সেটা দেখবেন। সাইজ 0.01, 0.01, ক্রপিং সাইজ 7, এটা বেশি বড় হয়ে গেল 3। হ্যাঁ, ক্রপিং সাইজ মানে কতটুকু জায়গা নিয়ে এটা কাটবে সেইটা। 5 বাই এটাই থাক। অবজেক্ট থেকে আচ্ছা, এরপর এখানে দেখেন লেখা আছে সেভ অ্যান্ড কপি। প্যাটার্ন নাম হচ্ছে আপনার নিউ মাই নিউ প্যাটার্ন, তারপর রাখলাম, সেভ হয়ে গেল। এরপর যে ডান। এই প্যাটার্নগুলোকে সিলেক্ট করে যখন আপনি এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এটাকে আবার ফাইল থেকে এক্সপান্ড ফিল, ফাইল থেকে আবার অবজেক্ট থেকে আবার এক্সপান্ড ফিল অ্যান্ড স্ট্রোক। প্রত্যেকটাকে আলাদা করতে পারলে ভালো হতো। আলাদা করা যাবে, বুঝছেন? সাপোজ এখানে আপনার একটু এই অংশ আপনি বাদ দিতে পারবেন। লাগে না? এরকম ডিজাইন আছে না, কোনো অংশ বাদ দিবেন আপনি, থাকে না এরকম? এটাও করতে পারবেন, ঠিক আছে? এক্সপান্ড করে এটাকে আপনি ইচ্ছা মতো আপনি এটাকে ভাঙতে পারবেন। অনেক সুন্দর একটা ডিজাইন। তাছাড়া আপনারা যে অনলাইনে দেখবেন যে প্যাটার্ন দিয়ে সার্চ দিবেন, হ্যাঁ, প্যাটার্ন দিয়ে সার্চ দিলে লাইন আছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, ভালো লাগছে এটা? জি স্যার। দেখেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে দেখেন BACKGR ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখেন প্যাটার্ন ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড
এই দেখেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছে প্যাটার্ন দিয়ে, বিভিন্ন রকম প্যাটার্ন দিয়ে ডিজাইন করছে। এখন আপনার প্যাটার্নগুলো আপনারা বুঝবেন কিভাবে করবেন। যে কোনো শেপ দিয়েভাবে করতে পারেন। এখানে প্যাটার্ন লিখে সার্চ দেন, তারপর আমি দেখাচ্ছি যে কিছু কিছু ব্যানার বা পোস্টার ডিজাইনের প্যাটার্নগুলো ডিজাইন করা হয়। দেখেন প্যাটার্ন দিয়ে সার্চ দিলে এই যে এটা কিভাবে করছে, এই যে এটা কিভাবে করছে, এটা একটার উপর আরেকটা উঠে গেছে, তাই না? খেয়াল করছেন কি, একটার উপর আরেকটা উঠে গেছে। এটা কিভাবে হ্যাঁ করছে? স্যার প্যাটার্ন ওভারলে করছে এখানে। হ্যাঁ, প্যাটার্ন ওভারল্যাপ আছে। হ্যাঁ, প্যাটার্ন ওভারল্যাপ। এখান থেকে পলিগন থেকে দেখেন, এটাকে আমি স্টপ করে দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন এটাতে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরটা কপি করে আমি এটাকে কালার দিলাম। জাস্ট এটাকে থেকে প্যাটার্ন, এখান থেকে মেক, এখান থেকে ওভারল্যাপিং যেটা আছে বাড়ায় দিই। এটাকে করতে হবে হেক্স বাই কলাম। হেক্স বাই কলাম করে এখান থেকে এটা উঠাই দিতে হবে। দুই আছে, এটাকে 3 করে দিলাম। এটাকে স্পেসিং এটা হয়ে গেল। 2 আছে, এটাকে 2 করে দিই। তো 1 করে দিই। 1, এটা 2, 1, সরি 2, এটা 2। তারপর হচ্ছে এই যে এটা টপ এন্ড ফন্ট। আচ্ছা, এটা সিলেক্ট করতে হবে। করার পর সাইজে গিয়ে, এখানে সাইজে গিয়ে স্পেসিং যেটা একটু ইয়ে করতে হবে। এটাকে 3 বাই, এটা বেশি বেড়ে গেল, 0.09, 0.09। আচ্ছা, সাইজ ছিল না আর্ট। এটা আপ আরও ডাউনলোড করলে একটা 28 লেগে গেছে। এই যে, ঠিক আছে। আপ আরও ডাউনলোড করবেন, তাহলে এরকম হবে।
1 হাইট 2/2 যেটা হচ্ছে ওভারল্যাপ। কতদূর পর্যন্ত যাবে দেখেন, এটার সাথে এটা উপরে উঠবে, তারপর হচ্ছে এই যেখানে যেটা ফাঁকা জায়গা আছে সেটা এটার উপরে উঠছে, তারপর হচ্ছে এটার উপরে উঠছে, তারপর এটা দেখেন এটা পুরোটাই শুধু দেখলে একটু ফাঁকা রাখছে, যে এই সামান্যটুকু এইটুকু জায়গা ফাঁকা রাখছে এইটা, শো ওভারল্যাপিং 14 days show bounded. Okay, size হচ্ছে যে এটা কোন দিকে দেখেন, এটা হচ্ছে সাইজ হচ্ছে যে এটা দিকে গেলে এটা বড় হচ্ছে, এরকম 4টা হচ্ছে, আবার এটা স্বাভাবিক হচ্ছে, আবার এইটাকে আবার দিলে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত 4টা হচ্ছে, যেটা এরকম হচ্ছে। ওকে, দিয়ে এই যে ডান করলে এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি করি, এটা হচ্ছে যে এরকম আছে যে যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে পিছনে সাদা আর উপরে হচ্ছে কালো, সাদা আর 2টা কালো, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা করছে, করার পর ওভারল্যাপিং করে দিচ্ছে, যা শুধু এটা একটা আরেকটা ওভারল্যাপিং করে দিচ্ছে, তার জন্য ভালো লাগছে এরকম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আচ্ছা আমার যে ছেলেটা নাই তো, এটাকে সিলেক্ট করে আপ আর ডাউন আরো ক্লিক করলে মোটামুটি দেখেন লাইনটা ইয়ে হয়ে গেছিলো। লাইনটা ঠিক ঠিক করে নেবেন, হ্যাঁ এটা ওভারল্যাপিং, আড়া সাথে আড়া চেপে যাবে, এটা ওভারল্যাপিং। প্লাস মাইনাস মাউসের প্লাস মাইনাস করলে চলে আসবে এরকম, এই যে এরকম আছে না কিছুটা, তবে এটা প্লাস দিবেন। এই যে এটা ঠিক আছে, এটা তো হচ্ছিল না, অনেকক্ষণ যাবত হচ্ছিল না এটা। প্লাস আরো মাইনাস আরো, মানে আপ আরো ডাউন আরো করলে আপনি এরকম দেখতে পাবেন। পাঁচ সাত, ওকে, 5 3, 5 7ই থাক, 5 7,
এরপর এটাকে ডান করলেন, ডান এটা দিলেন। প্যাটার্ন, এই যে প্যাটার্ন, আচ্ছা একটা দাগ আসছে, এটা দাগটা হচ্ছে যে এই এই লেয়ারের উপরে লেয়ারটার দাগ, এই যে, ঠিক আছে। এরপর যদি মনে হয় কোনোটা চেঞ্জ করবেন আপনি, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড অপাসিটি কমাই দিলেন, কমাই দিলে সে অটো চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি এটা কোনো জায়গায় এই জায়গায়, এই জায়গায় দিলেন, এটা একটা ব্যাকগ্রাউন্ডের মতো কাজ করবে, বুঝতে পারছেন? এই যে ব্যাকগ্রাউন্ডের মতো। এখন আমরা মনে করতেছেন যে আপনি সবগুলো রাখবেন না, তো সেক্ষেত্রে আপনারাকে ছোটোই করেন, বাদ দিয়ে প্যাটার্ন যদি সিলেক্ট করা আছে এখান থেকে যেখানে নিয়ে আসলে এটা ছোটো হয়ে যাবে। এখান থেকে আপনি অপারচুনিটি কমাই দেন, যে প্যাটার্ন তৈরি করলেন। এখন আপনি মনে করতেছেন যে এখানে কিছু অংশ বাদ দিবেন আপনি, সেক্ষেত্রে কী করবেন, অবজেক্টে যাবেন, যাওয়ার পর প্রথমে এটাকে সিলেক্ট করবেন, যাওয়ার পর এক্সপান্ড করবেন, হ্যাঁ ফিল, তারপর আবার অবজেক্ট থেকে এক্সপান্ড। ভাবি, হ্যালো,